নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা টার্কিশ খাবার করছি। এর নাম হচ্ছে কুম্পিয়ার। অ্যাকচুয়ালি এটা আলু দিয়ে করে, এত বড় আমরা রাঙা আলু দিয়ে করেছি। এই বড় একটা রাঙা আলু 1.5 ঘন্টা ওভেনে দিয়েছিলাম। তার আগে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরেতে লবণ আর তেল মাখানো হয়েছে, গায়ে অলিভ অয়েল দিয়ে ভেতরে দিয়ে এটা পুরো সিদ্ধ হয়ে গেলে পরে নামিয়ে নিয়ে ভেতরটা কেটে ভেতরের যে আলুগুলো রয়েছে এগুলোকে ভালো করে চেঁচে নিয়ে তার মধ্যে চিজ আর বাটার দিয়ে মাখানো হয়েছে। এবার দেখুন এর মধ্যে যাবে হচ্ছে এই সমস্ত কিছু সবজি। ভুট্টো নিয়েছি, তারপরে এখানে রয়েছে 2 রকমের জলপাই, এখানে আছে গাজর একটু ভাজা করে নিয়েছি, শিম ভাজা করে নিয়েছি, ক্যাপসিকাম, আর এখানে রয়েছে শসা আর একটুখানি পেপারনি নিয়েছি। আর যাবে হচ্ছে এখানে বুরাটা, এটা এক ধরনের চিজ বাফেলের, আর এটা তার উপরে যাবে হচ্ছে সাওয়ার ক্রিম। কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এই ছিল আজকের আমাদের খাবার। দেখতে থাকুন কিভাবে তৈরি করছে এটাকে। আগে সাওয়ার ক্রিমটা এটার উপরে দিচ্ছি। আপনাদের ঘরে যে রকমের সবজি আছে সেরকমই দিতে পারবেন, খেতে খুব সুন্দর লাগে। বিভিন্ন রকম সবজি নিয়ে যে বন্ধুরা ঠিক এরকম দেখতে হয়েছে। এর উপরেতে বুড়াটা যেটা ছিল এটা এক রকমের চিজ, মজারেলা চিজের মধ্যেই, কিন্তু এটা মহিষের দুধ দিয়ে করা। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। Guten Abend, Freunde. Heute zum Abendbrot haben wir Kumpier gemacht. Und zwar nicht mit Kartoffeln, sondern Süßkartoffeln. Haben ja erstmal gewaschen. Und ganz große Süßkartoffeln. Ganzes, dann haben wir getrocknet. Dann haben wir gerieben mit Olivenöl und Bergsalz und ab in den Ofen. Haben wir 1,5 Stunden da drinnen gebacken. Dann einen Schlitz gemacht und das ganze Süßkartoffelfleisch haben wir dann zusammen gekratzt und drinnen noch mit Butter und Käse vermischt und oben noch diese verschiedenen Sorten Füllung haben wir hier vorbereitet. Das ist eins nach dem anderen drauf gemacht und hier haben wir noch Burrata ganz oben gegeben. Wenn es euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal, bleibt gesund, bis zum nächsten Video, auf Wiedersehen.